এমন লোক আছে কথা বলে না, বুদ্ধি দিয়ে কাজ করে, আছে না নাই? বুদ্ধি, কথা বলে না। যে ব্যক্তিকে দেখবেন খোলসা কথা বলে, সেই ব্যক্তিটা উত্তম ব্যক্তি একজন। আমার রাসূল কি মনের মধ্যে কথা রাইখা কোনো কথা বলছে? কথা বলেন, কথা বলতে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনের মধ্যে কোনো কথা রাইখা কোনো কথা বলেছেন? আমার রাসূল গোপন করছেন, ওপেন করে দিয়েছেন? ওপেন করে দিয়েছেন। আর এমনও লোক আছে আমাদের সমাজের মধ্যে, তারা কি করে কিছু কথা গোপন রাখে, পরে বলবো আরেকজনকে, আছে না নাই? সেটাই আসল মুনাফিকের বাচ্চা মুনাফিক। যা বলবেন সামনাসামনি বলতে হবে, যা বলবো না সামনাসামনি বলতে পারবো না। লিল্লাহি তাকবীর। এখানে আমরা কেউ মুনাফিক আছি? কে বলছে নাই? দেখেন আছে না নাই? কারো গায়ে লাগলে ফির মাথায় নিয়ে না, ভালো হয়ে যাবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যখন কিছু লোক আছে, যখন মুমিনদের সঙ্গে মিলিত হয়, তখন বলে আমরা তো আপনাদের সঙ্গেই আছি। আর সেই লোকগুলোই যখন শয়তান নামক লোকগুলোর সাথে মিশে যায়, তখন বলে আমরা আপনাদের সঙ্গেই আছি। এমন ধরনের লোক মনে হয় এই সমাজের মধ্যে একটাও নাই। নাই নাই? আছে না নাই? কম না বেশি? বেশি আছে। তাহলে মুনাফিক আছে তো। আমার ভাইয়েরা, মুনাফিক চিনতে হলেই তিনটা স্টেপে মুনাফিক চিনতে হবে। বলেন তো কয়টা স্টেপ? আসতে কবেন না, কয়টা স্টেপ? তিনটা স্টেপে চিনতে হবে। মুনাফিক এক নম্বরে চিনবেন আপনি, মুনাফিক বেশি বেশি ঘন ঘন মিথ্যা কথা বলে। ঠিক আছে? মিলছে? মুনাফিক ঘন ঘন মিথ্যা কথা বলে। দুই নম্বরে মুনাফিক হচ্ছে তারাই যারা কথা দিয়ে কথা রাখতে পারে না। তিন নম্বরে মুনাফিক তারাই যারা কথা বলতে বলতে এক পর্যায়ে দেখা গেল যুক্তি দিয়া কুলাইতে পারতেছে না, দলিল তো দিতেই পারবে না। মুনাফিক কোশ্চিন কালেও যুক্তি দিয়া কুলাইতে পারতেছে, লাস্ট পর্যায়ে শেষ পর্যায়ে গালাগালি করা শুরু করে দেয়। এই তিন শ্রেণীর মানুষের নামই হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ কবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকের স্থান আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একদম নিম্ন স্তরের মধ্যে দিয়ে দেব। কারণ এই মুনাফিক ইসলামের সবচাইতে বড় দুশমন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই মুনাফিক যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা রাখি, সারা জীবন যদি প্রতিদিন হজ করতে যাই, সারা জীবন যাকাত দেয়, দান সাদকা করে, বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। এই মুনাফিকরাও আল্লাহ রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনেও নামাজ পড়েছিল। এই মুনাফিক বলছিল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি হুজুর, আপনার বয়ান শুনি, আপনার দাস শুনি, আপনার কথাগুলো শুনি। ইয়া রাসূলুল্লাহি, আমরা আপনার সঙ্গেই আছি। অতএব এরপরে দেখা গেল এই মুনাফিকের বাচ্চারা করলো কি? রাসূল আকরাম নবী মুকাররম জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কথা শুনলো। শোনার সঙ্গে সঙ্গে যখন মসজিদে নববী থেকে বের হলেন, মসজিদে নববী থেকে বের হওয়ার পরেই কাফের মুশরিকদের কাছে এই সমস্ত কথাগুলো বন্টন করে দিয়ে দিত। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে একটা স্পষ্ট দলিল দিয়েছেন, স্পষ্ট কোরআনের আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও
لا تقم على قبري জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি জানায়া দেন ওই সমস্ত মুনাফিকদের মানুষকে জানায়া দেন, এবং আপনিও জেনে রাখেন ওই সমস্ত মুনাফিকদের আপনি জানাজার নামাজ কখনো পড়বেন না। কার কথা? ওই সমস্ত মুনাফিকদের জানাজার নামাজ পড়বেন না এবং তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না, কারণ তারা হচ্ছে মুনাফিকদের মধ্যে, মুসলমানদের মধ্যে সবচাইতে মুনাফিকরা ইসলামের বড় দুশমন, বলি না আউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার তার কয়টা স্টেপ? কি কি? এক নম্বরে সর্বপ্রথম তারা মিথ্যা কথা বলে, 2 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে কি বলে বলেন 3 নম্বরে কথা বলতে বলতে যখন কুলাইতে পারলো না, 3 নম্বরে ঝগড়া ঝাঁটি গালিগালাজ করে। এই 3 শ্রেণীর মানুষের সঙ্গে আমরা মিশবো নাকি বলেন? মিশবো? কথা বলে না মানে মিশবেন ভাই। কোরআনের দার্স হচ্ছে এখানে তো এলোমেলো কথা আমি বলতেছি না, কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দেখেন কত সত্য জুড়িয়ে দিয়েছেন। কি সত্য জুড়িয়ে দিয়েছেন? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা কালা, তারা বোবা, তারা অন্ধ, তারা আর ফিরে আসবে না। কথা কার? না আমার কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই সমস্ত মুনাফিক তারাই সেই জায়গার মধ্যে চলে যায়। কারা? বেশিরভাগ অধিকাংশ বাংলাদেশের মধ্যে বেশিরভাগ লোক পাইছি আমি, দেখা যায় বাচ্চা হয় না দরগায় চলে যায়, মাজারে চলে যায়। আছে না নাই? মানে আপনাদের এলাকায় নেই, এই আমার এলাকায় বহুত আছে। মাজারে যায়, মাজারে গিয়ে বলে ও বাবা, ও খাজা। বাবাও করে না, কি বলে না, আও বলে না, কথাও বলে না, চোখ বন্ধ করে আছে, এইভাবে আছে। বাবা, ও বাবা, বাবা কথা বলে না, বলছে ও বাবা, বাবা একটা বাচ্চা দাও না। ও কি বাচ্চা দেওয়ার প্রোডাকশন ম্যানেজার? ও কি বাচ্চা দেওয়ার প্রোডাকশন ম্যানেজার? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই সমস্ত কাজগুলো করার কারণে আল্লাহ তাদেরকে বাচ্চা দেন না। বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। তাই আমরা কোথায়? তাহলে এখানে কি হলো? এখানে এটা শিরিক হলো। তা শিরিকের অংশ কত বড় ভয়ঙ্কর! আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে মারাত্মক গুনাহ। আর মুনাফিকদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সবচেয়ে মিথ্যাবাদী বেশি, বলি নাউযুবিল্লাহ। আমরা তাদের কাতারে দাঁড়াবো না, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আপনি দেখেন আপনার ঘরের মধ্যেই মুনাফিক। কারো যদি গায়ে লাগে আমার করার কিচ্ছু নাই। আপনার ঘরের মধ্যেই মুনাফিক আছে, আমার ঘরের মধ্যেও মুনাফিক থাকতে পারে। আমি যে হুজুর হয়ে কথা বলতেছি আমার সত্য হবে, এটা বাস্তব নয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দেখা যাচ্ছে বয়ান করতে করতেই বাড়ির মধ্যে একজন হুজুর দাস দিচ্ছেন, কোরআনের কথা বলতেছেন, হাদিসের কথা বলতেছেন, এমন সময় বলতেছেন আমার স্বচক্ষে দেখা বাস্তবতা বলতেছে, স্বচক্ষে দেখা বাস্তবতা বলতেছে আমি। তারা বলে এই তো নতুন হুজুর কেবল গজাইছে মাত্র, নতুন হুজুর গজাইছে। আমি তো মনে করি 100% শিওর করে বলতে পারি আমি ওই মানুষটাই হচ্ছে আসল মুনাফিক, বলি নাউযুবিল্লাহ। আমি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ গো এই মানুষগুলোকে তুমি হেদায়েত দাও, নচেৎ তুমি ধ্বংস করে দাও। যদি তুমি হেদায়েত দাও ভালো, আর যদি তুমি আল্লাহ ধ্বংস না করে দাও তাহলে ইসলামের জন্য বড় দুশমন হয়ে দাঁড়াবে গো আল্লাহ। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ভালো করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই মুনাফিক হওয়া যাবে না। কি বলছেন আল্লাহ তাআলা? মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। যখন তার ইমানদারদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমার সাথেই আছি, নর অথবা নারী, নর অথবা নারী, পুরুষ অথবা
মহিলা যখন বলে ইমানদারদের সঙ্গে যখন দাঁড়িয়ে যায় তখন বলে আমরা তো তোমার সঙ্গেই আছি। আর যখন কাফের মুশরিকদের সঙ্গে শয়তান নামক লোকগুলোর সঙ্গে নর নারী কাফেরদের সঙ্গে যখন মিশে যায় তখন তারা বলে আমরা তো তোমার সঙ্গেই আছি। অতএব শুধুমাত্র খামাকে আমরা এমনি এমনি তামাশা করতেছি। ওই যে হুজুর দেখাচ্ছে মাত্র নামের হুজুর, কামের হুজুর নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কার ভিতরে কে দিয়েছেন বলা যায় না, বলা যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলছিলাম দেখে মুনাফিকের স্থানটা কোথায় যাচ্ছে। অহংকার তো করাই যাবে না।